আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ, তানভীর ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আরেকটা আমার চিন্তায় আসলো, যে সেটা হচ্ছে একটা খুবই সস্তা একটা জিনিস, বা আমাদের কাছে মনে হয় যে এটা একদমই মূল্য নাই, একটা হলেই হয়। অনেক সময় আমরা বেশিরভাগ আমার ক্লায়েন্টের এক্সপিরিয়েন্সে যেটা বুঝি যে একটা হইলেই হয়, দামটা যাতে কম হয়। তো ওইরকমই অবহেলিত বাট খুব প্রয়োজনীয় একটা প্রোডাক্ট, যাকে নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো, সে অলরেডি আপনাদের সামনে আছে। সেটা হচ্ছে স্প্লিটার। স্প্লিটার এমন একটা প্রোডাক্ট যাকে নিয়ে আমাদের খুব খুব অ্যালার্জি বলতে বিষয়টা এরকম যে আমরা ওয়েলটি নিব খুব ভালো, ভাই ভিসনের ওয়েলটি দিবেন, ওয়েলটি বেস্ট হইতে হবে, পন মডিউলার বেস্ট হইতে হবে, এগুলা বেস্ট প্রোডাক্ট নিব। কিন্তু স্প্লিটারের সময় ভাই একটা ডিলে হইল, ভাই প্রাইস একটু কম করেন। যখন মার্কেটে একটা স্প্লিটারের দাম 170 টাকা হয়, কথার কথা, ওই একই স্প্লিটার আবার আরেকজনের কাছে যখন 100 টাকায়ও পাওয়া যায়, তখন আমাদের মাথায় ওই চিন্তাটা ঘুরে, ধর 170 টাকা দিয়ে ওটা কেন নিব, 100 টাকার স্প্লিটারই তো 170 টাকার কাজ করবে। ভাই, আমাদের দেশে সব ব্যবসায়ী তো শুধু গলা কাটে। আপনি যদি এই ধারণা নিয়ে আপনার এই অবহেলিত প্রোডাক্টগুলো ক্রয় করতে থাকেন, আপনি সবচেয়ে বড় ভুল করছেন। কারণ আপনি খুব দামি আপনার মেশিনারিজ ডিভাইস লাগাচ্ছেন, কিন্তু এমন জায়গায় এমন পর্যায়ে গিয়ে আপনি বলা যায় যে টাকা সাশ্রয়ের কথা ভাবতেছেন, যেটা আপনার না করলে আহামরি একদম খরচ হবে যে তা না, কিন্তু ওটা করা উচিত না। এই স্পিটার যদি 100 টাকার স্পিটার 170 টাকার স্পিটারের মতো কাজ করতো, তাহলে সেটা কোনোদিনও অন্তত কম্পিটিশনের বাজারে 170 টাকা হইতো না। সেটা 170 টাকা হয়েছে, তার কোনো কারণ আছে ভাই। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ভাই স্পিটার এটা তো কাছের তার, এটার মধ্যে ভালো মন্দ বিবেচনা করব কিভাবে? বিবেচনা করার কি আছে? দেখেন, ভালো মন্দ বিবেচনা করার প্রথম যে ইস্যুটা, সেটা হচ্ছে যে একটা স্প্লিটারের একটা ফ্যাক্টরি মেড লস আছে। ফ্যাক্টরি মেড লসটা হচ্ছে যে আপনার এটা নির্দিষ্ট পরিমাণে একটা লিমিটেড লসের একটা মাত্রা থাকবে, যে এতটুকু বা এত মাত্রা ডিবিটা লস করবে। তো সেই ডিবি লসের ইস্যুজের উপরে ডিপেন্ড করেও আমরা বুঝতে পারি যে স্পিটারটা কি আসলে কতটুকু ভালো মানের। তবে সবাই কম আর বেশি আমাদের মার্কেটে আমরা তো সবাই চেষ্টা করি যে নিজেরটাকে ভালোভাবে উপস্থাপন করার জন্য, সেটা হোক কম দামি, আর দামিটা তো ভালোই। কিন্তু যদি আমরা স্পিটার ভালো চিনতে হয়, তো স্পিটারের ভালো চেনার মূল বিষয় হচ্ছে স্পিটারের কাচের যে কোরগুলা, সে কাচের কোরের যে ম্যাটেরিয়ালস, আমরা সচরাচর মার্কেটে যে নর্মাল কাচের স্পিটার বা যে স্পিটারগুলো ক্রয় করি, ওগুলা যখন স্ট্রিপ করি, অনেক সময় দেখা যাবে যে ওইটা প্লাস্টিকের কাভারের মতো কুচকে আসবে। আর যেটা ভালো মানের একদম পুরা ক্লিন গ্লাস দিয়ে বানানো, সেটা যখন স্ট্রিপ করব আমরা, তখন ঝরঝরা কাচের মতো স্বচ্ছ হয়ে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই স্প্লিটারের মধ্যে দিয়ে যখন আমাদের ডাটা বা লেজার রশ্মিটা ট্রান্সফার হয়ে ও ফাইবারের সাথে কানেক্টেড হয়ে যাবে, তার যে কাঁচামাল বলি আমরা, যে কাচের যে দ্রব্যগুলো, সেগুলো 100% ফ্রেশ গ্লাস দিয়ে যে স্প্লিটারগুলো বানানো হয়, ওগুলো ফ্যাক্টরি মেড লসটা কম থাকে। ফ্রেশ গ্লাস দিয়ে বানালে ওর মধ্যে একটা হালকা একটা প্রলেপ থাকে, যে প্রলেপটা খুবই ঘন হয়, যার জন্য লেজারটা খুব স্ট্রংলি আপনার যাওয়া আসা করতে পারে। আর নর্মাল যে স্প্লিটার ওগুলা দেখা গেছে আমাদের ফেলে দেওয়া গ্লাস বা ওয়েস্টেজ গ্লাস গুলো দিয়ে, সেই তার সাথে আরো কিছু আদার্স ইনগ্রিডিয়েন্টস মিলানোর পরে ওই কম দামি স্প্লিটার গুলা বানানো হয়, যার জন্য তার ফ্যাক্টরি মেড লস বেশি থাকে, এবং সে আপনার ডিবি লসটাও ধারাবাহিকভাবে বাড়াইতে থাকে, এবং তার লাস্টিংটাও বেশি দিন হয় না। তো আসলে আমরা আমাদের মাঠ পর্যায়ে আমরা তো সবাই
সঠিকভাবে ডিবি ক্যালকুলেশন করতে পারি না, কিন্তু প্রত্যেকটা ইন্টারনেট ব্যবসায়ীর জন্য এক একটা একটু একটু করে ডিবি সাশ্রয় করা মানে হচ্ছে আপনার টাকাকে সেভ করা। ব্যবসার মূল মন্ত্র আমরা কম আর বেশি সবাই জানি, ব্যবসা কিন্তু ক্রয় করার মধ্যেই ব্যবসা অন্তর্নিহিত, বা সেভিংস করার মধ্যে। আপনি কতটা কম দামে ক্রয় করতে পারবেন, দুঃখিত কম দাম না, কথাটা এভাবে না, কতটা সাশ্রয় মূল্যে আপনি ক্রয় করতে পারবেন, কতটা হিসাবের সাথে আপনি আপনার ব্যবসাকে পরিচালনা করতে পারবেন, তবেই আপনি মুনাফার দেখা পাবেন। আমাদের গ্রামে গঞ্জে মফস্বলে অনেক অনেক ইন্টারনেট ব্যবসায়ী আছেন, আমরা নিজেরাও এর এক্সপিরিয়েন্স পেয়েছি, যে যারা স্প্লিটার, প্যাসকর্ড, ফাইবার এই সমস্ত আইটেম গুলারে খুবই নর্মাল ভাবে দেখে, তারপরেও ফাইবারটাকে একটু সিরিয়াসলি দেখে, কারণ ভাই ফাইবার টানাটানি হ্যাসেল, এটা ঝামেলা, যার জন্য ফাইবারটা একটু ভালো নেওয়ার জন্য তারা চেষ্টা করে, সেটা ঠিক আছে। কিন্তু প্যাসকর্ড আর স্পিটারের ক্ষেত্রে ভাই আমাদের সর্বোচ্চ আমরা কিপটামি করতে যাই, ভাবি যে আর কিনলে হলো, আমি দাম দেখে একটা স্পিটার। তো ভাই এগুলা বাদ দেন, আপনার এই স্পিটার অবশ্যই ভালো মানের স্পিটার, ভালো কোয়ালিটির স্পিটার নিতে হবে, না হলে আপনি সব ভালো লাগাইছেন 99% ওকে, যদি ওই 1% বাকি রাখেন ভাই কখনোই 100% হবে না। তো আমি আপনাদেরকে বলছি, ভালো কোয়ালিটির, ভালো মানের, দামের দিকে তাকাবেন না, ভালো কোয়ালিটির দিকে আগে তাকাবেন, তাকানোর পরে আপনার নেটওয়ার্কটাকে আপনি পরিপূর্ণভাবে সাশ্রয় করেন, একবার ইনভেস্ট, লাইফ টাইম আপনি ইউজ করবেন। তো আমার এখানে আজকে আপনাদের কাছে আমি ভাবলাম যে আমি আমার অনেক কাস্টমার কোয়ারি আসতেছিল, ম্যাক্সিমাম সময় জিনিসটা দেখেছিলাম যে স্পিটার নিয়ে সবাই খুব করতে থাকে যে এত দামের দরকার নাই, কিন্তু ভালো কোয়ালিটির স্পিটার গুলো যদি আপনি একবার ব্যবহার করে থাকেন, আপনি এই